হাঁটি হাঁটি পাপা করে রত্না একদিন স্টার হয়ে গেল। খালি কলসিটা আপনাদের সামনে তুলে ধরবো। খালি কলসিটা আপনারা কিন্তু ভোট দিয়ে এটা ভরিয়ে দেবেন। আরে আমাকে মজা করতে দাও না, আমি তো জানি ওই সময় ফোন ধরার মতো অবস্থান কারোরও থাকে না। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ। একটা সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা অনুষ্ঠান, আর এখানে যারা উপস্থিত আছে আমার সবাই খুব প্রিয়, আমার প্রিয়, আশা করি সবাইরই প্রিয়। ওনার থেকে আমি রত্না অনেক ভালোবাসি। ও যখন রত্না হয় নাই তখন থেকেই ওকে আমি ভালোবাসি। দেখলাম যে হাঁটি হাঁটি পাপা করে রত্না একদিন স্টার হয়ে গেল আমাদের চলচ্চিত্রের। আমি ওকে অনেক ভালোবাসি। আর এরপর সিরিয়ালি যে আছে, আজকে যার জন্য অনুষ্ঠান, যাকে ঘিরে অনুষ্ঠান, উনি আমাদের কি বলবো, মাহবুবা শারমিন, ওর নামটা কিন্তু শারমিন। হ্যাঁ, তো ও কিন্তু অনেকে শারমিন বলে, এটা শারমিন না, শাহরিন আসল না। যাক, ইলেকশনের কয়েকদিন আগে আমি তাইবের বাড়িতে গেলাম। বেশ এমন গরম ছিল, কিন্তু আমি গরম টরম উপেক্ষা করে, যেহেতু শাহরিনের একটা ইলেকশন, আমার মা টুনটুনি মা ও আমাকে ফোন দিল, শাহরিন ফোন দিল, তাহলে আমি না যেয়ে পারি, তাই তো আছি। গিয়ে আমি ওখানে বেশ সুন্দর একটা পরিবেশে আমি একটু কথা বললাম। আমি যারা উপস্থিত ছিলেন ওখানে, আমি বলেছিলাম যে শাহরিন তো দাঁড়িয়েছে, তো আমরা তো খালি কলসিটা আপনাদের সামনে তুলে ধরবো। খালি কলসিটা আপনারা কিন্তু ভোট দিয়ে এটা ভরিয়ে দেবেন। এই কথাটা কিন্তু আমি বলেছিলাম সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে বলেছিলাম। সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শাহরিন, আমার কিন্তু সেই কথাটা, বক্তব্যটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাকে জয় করিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে না, কলসিটা খালি ছিল, ভোট দিয়ে কলসিটা ভরিয়ে দেওয়া হয়েছিল। এবং সেটার জন্য আমি খুব খুশি। এবং দুঃখের বিষয়, যখন আমি শুনলাম, একটা ফোনে পাইনি কাউকে, না নাইব, না শাহরিন, না টুটুনি, কেউ নাই। সব হাওয়া হাওয়া, এই হাওয়ার মধ্যে চলে গেছে। আরে আমাকে মজা করতে দাও না, আমি তো জানি ওই সময় ফোন ধরার মতো অবস্থান কারোরও থাকে না জেতার পরে। হ্যাঁ, তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে এটা প্রাক্তন সৈনিক ক্লাব। তো আমার খুঁজে পেতে একটু সময় লেগেছে, কারণ আমি কিন্তু নিকেতনে থাকি, কিন্তু এই রাস্তা দিয়ে অনেক সময় যাই, কিন্তু এইখানে যে একটা ক্লাব আছে এটা আমি জানতাম না। হ্যাঁ, যার জন্য আমার একটু খুঁজে পেতে দেরি হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী।